প্রবেশ করি। আল্লাহর হাবিব জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে দোয়া করতেছেন মহান আল্লাহ পাকের দরবারে। এত কান্না কাঁদে হাবিব আমার বলেন, আয়েশা আজকের রাত সম্পর্কে তুমি জানো না? আজ হলো 14 শাবান দিবাগত রাত, যে রাতে আল্লাহ পাকের দরবারে নবীগণ পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ আমরা যদি নবী না হই, শেষ জামানের উম্মত হতে পারতাম, আমরা ওই রূপ রাতগুলো জীবনে পেতাম, তোমার ইবাদত বন্দি করে বেঁচে দিলটাকে সন্তুষ্ট করে নিতাম। হতভাগা আমরা। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আরাম করতেছেন। রাসূল পাকের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মোবারক থেকে বাইরে বেরিয়ে দেখছেন আকাশে প্রচুর তারা, 14 শাবান দিবাগত রাত, তারা ঝিকঝিক ঝিকঝিক করতেছে, পুরো আসমানটা তারায় পরিপূর্ণ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলবেন আকাশে যতটা তারা এতটা নেকি কি দুনিয়াতে কারো আছে নাকি? বিপাক বলেন, ও আয়েশা আকাশে যতটা তারা দেখছো ততটা পরিমাণ নেকি হলো আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন বিজ্ঞানী আজও পর্যন্ত আকাশের তারা গুণে শেষ করতে পেরেছে? ভবিষ্যতে পারবেও না। বৈজ্ঞানিকের বৈজ্ঞানী, জ্ঞানীর জ্ঞানী রাসূল পাক আলাইহিস সালাম কে আল্লাহ পাক জানিয়েছেন আকাশে কতটা তারা। তাই তো হাবিব আমার বলেছেন যতটা তারা ততটা নাকি ওমর ফারুকের। ঠিক কি না? মেয়েরা দেখবেন বাপকে বেশি মোহাব্বত করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যদি সব নাকি তার হয় তো আমার আব্বার কোথায় গেল? মিল্লাত ইসলামিয়া আমার রাসূল পাক আলাইহিস সালাম বলেন, ও আয়েশা শোনো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সমস্ত নেকি, তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী থাকবে। সেই রাতটা কোন রাত? মক্কা থেকে মদিনায় হিজরত করার কালীন আমার রাসূল পাকের মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত কষ্ট করেছেন, সাপের বিষাক্ত যন্ত্রণা, ওই রাতের নেকির তুলনা ওমর ফারুকের সমস্ত নেকি এক হবে না। মুসান্নিফ কিরামেরা লিখছেন, তাহলে আমরা বুঝতে পারলাম নবী পাককে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, কতটা তারা রয়েছে নবী তবুও জানেন, আল্লাহ পাকের জানানো। ঠিক কি না? তাই জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। তো নবী কত জ্ঞানী কেউ কি বলতে পারবে? নবী এমন পরিমাণ জ্ঞানী, নবীর জ্ঞান কেউ বলতে পারে? এজন্য বলেছে জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজি আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা শেকে মোবারকায় আসলেন, মা আমিনা বলতেছেন আমি দেখি আমার পেটটা কখনো ভারী হয় নাই। সাধারণত মায়েদের যেমন পেটটা ভারী হয় দেখে বোঝা যায় গর্ভে কোনো সন্তান আছে। নবী পাক আলাইহিস সালাতু সালামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন আমার পেট কখনো ভারী হতো না, মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূরের জ্যোতি প্রকাশিত পেত, ওই জ্যোতিটা এমন আলোকিত হয়ে যেত আমি শাম তথা সিরিয়ার এলাকাগুলো আমিনা স্পর্শ দেখতে পেতাম।
শুধু তাই নয়, হাবিবে পাক আলাইহিস সালাতু সালাম গর্ভে থাকাকালীন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন একদিন পানি আনতে গেলাম, হঠাৎ করে দেখি কুয়ার পানিটা উপরে প্রতিদিনের ন্যায় অমন নয়। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা না শুভ সংবাদ সব দিক দিয়ে শুনি, আমিনা তুমি বড় ধন্যবতী, তুমি বড় ভাগ্যবতী, জগৎগুরু হাবিবুল্লাহর জননী হবে তুমি, এজন্য তোমায় মোবারকবাদ। রাসূল পাক আলাইহিস সালাতু সালামের মা পানিটা উঠানোর পরে চলে আসছেন, এমনি সমাতে দেখছেন এক ঝাঁক পাখি চলে যাচ্ছে ওড়ে। পাখিদের ভিতরে একটা পাখি ডেকে বলে পাখির দলেরা, খবরদার যেন সম্মুখে দেখ আমিনা দাঁড়িয়ে রয়েছে, তার মাথার উপর দিয়ে উড়ে যাবি না, হাবিবের মায়ের বেয়াদবি করে ফেলিস না। পাখিগুলো দুই সাইড দিয়ে উড়ে গেল, আমিনার কোন রকম মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে গেল না। অবলা জীবগুলো এত আদব করে, আমরা মানুষের নবী চিনলাম না। আব্বা জান আমার শুধু তাই নয়, রাসূল পাক আলাইহিস সালাতু সালাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন। নবী আমার বর্ণনা করেন, চাচা আব্বা শুনুন, আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, জান্নাতের ভিতরে ফেরেশতাদের আপনার জানালা খোলা পর্যন্ত আওয়াজ মায়ের পেটের ভিতরে আমি বসে বসে শুনতে পেতাম। রাসূল পাকের পাওয়ার আল্লাহ দিয়েছেন। সোনা মালিকেরা আমার, ওই রাসূল পাক আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, গীতার ভিতরে বলা হয়েছে, ত্রিপিটকের ভিতরে বলা হয়েছে, জিন্দা বিস্তার ভিতরে বলা হয়েছে, বাইবেলের ভিতরে বলা হয়েছে, ইনজিলের ভিতরে বলা হয়েছে, কোরআনে তো হুবহু বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বলা হয়েছে, কলকি অবতার যিনি হবে, শেষ জামানা পয়গম্বর যিনি হবে, কলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে পানি সংলগ্ন এলাকাতে জন্ম নেবে। তার বাপের নাম হবে বিশু যশা, মায়ের নাম হবে সুমতি। বিশু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা। আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাংলা মানে হলো আল্লাহর দাস। জোরে বলুন সুবহানাল্লাহ। গীতার ভিতরে আরো বলা হয়েছে, যিনি জগৎগুরুর মা হবে তার নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর মা। আরবিতে নাম হলো আমিনা, আমিনার বাংলা মানে হলো সুন্দর মন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সংবাদ সব জায়গায়। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রাসূল পাকের জন্মের ২৫০০ বছর আগে বলে গিয়েছেন, আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। সোনা মালিকেরা আমার, নবী ইব্রাহিম খলিলুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, নবী মুসা কালিমুল্লাহ যার সংবাদ দিয়ে গেছেন, নবী আদম আলাইহিস সালাম যার সংবাদ দিয়ে গিয়েছেন, এমন একজন পয়গম্বর আমাদের নবী। ওই নবীর উম্মত হয়ে আমরা ধন্য হয়েছি, কিন্তু আমাদের কর্মটা বড় খারাপ। কর্ম ভালো, এত কর্ম খারাপ করলে কেমন করে হবে? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, সিনেমা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, তাস বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা শুধু দিওয়ানা। এ ফাঁকে বলছে আমার মায়েরা, আমরা ওলির দিওয়ানা, আমরা ওলির দিওয়ানি, পর্দা করতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ দেবনি। সোনা মানিকেরা আমার, বিশ্বের জমিনে রাসূল পাক আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ পাক এই ধরা ধামে আপনার কিনা ভূমিষ্ঠ করবেন। জমিন বলে আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার মাঝে তোমার হাবিবকে দাও। আসমান বলে আমার মাঝে তোমার হাবিবকে দাও। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা চিন্তা করলেন কি করব, হাবিবে পাককে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করালেন। সোনা মালিক, গীতার ভিতরে বলা হয়েছে শ্রী কলকের 12 তারিখে, 12 রবিউল আউয়ালে
ও বাপ, এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়নি, এখানে রামের কথা বলা হয়নি, এখানে হরির কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে মুহাম্মাদের কথা। শ্রীকোকলখের 12 তারিখে মরুভূমি অঞ্চলে যিনি জন্ম নেবেন, বাপের নাম বিশুদাসা, মায়ের নাম সুমতি। রামের বাপের নাম তা নয়, আপনার এমনি করে হরির বাপের নাম তা নয়। যদি একজনই হয় তিনি হলেন জগৎগুরু হাবিবুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, যার উম্মত আমরা হতে পেরেছি। আমরা মুসলমান হয়ে বড় ধন্য। সোনা মানিক আমার শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আপনার ভূমিষ্ঠ হবে, আসমানের আরজি আমাতে দাও। আল্লাহ পাক বলেন, ওগো আসমান তুমি এত দুঃখ করো না, একদিন তোমার আশা পূর্ণ করা হবে। জমিনের ভিতরে রাসূল পাককে দেওয়া হবে, রাত বলে আমার ভিতরে, দিন বলে আমার ভিতরে। বাবাজিরা আমার, মহান আল্লাহ পাক রাত দিন সবকে সন্তুষ্ট করে সুবে সাদেকের সময়, না রাত না দিন, এমন একটি সময় সুবে সাদেকে রাসূল পাক দুনিয়ার বুকে জন্ম নিলেন। হযরতে মারিয়াম আসলেন দুনিয়ায়, হযরতে হাজেরা আসলেন দুনিয়ায়, হযরতে আসিয়া আসলেন দুনিয়াতে। ও মা আমেনা, তুমি চিন্তা করো না, পৃথিবীর জমিনে তুমি কি আমায় চেনো না? চেনো না গো, ও গো আমেনা বিবি, চেনো না গো তুমি আদম সফিউল্লাহর বিবি হাওয়া নামটি আমি। চেনো না গো আমেনা বিবি, চেনো না গো তুমি ইব্রাহিম নবীর বিবি আমি, হাজেরা নামটি আমি। চেনো না গো ও আমেনা বিবি, চেনো না গো তুমি ফিরআউনের স্ত্রী আমি, হাজেরা নামে আমি, আসিয়া নামে আমি। আর গেলে মা সব রাসূল পাক আলাইহিস সালাম ধরাধামে ভূমিষ্ঠ হলেন। হযরতে আমেনা বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা দেখাই গেল না, উদাও। হযরতে হাজেরা মনে করছেন আমি নাড়ি কাটবো, মারিয়াম মনে করছেন আমি কাটবো, আসিয়া মনে করছেন আমি কাটবো, যেহেতু দুনিয়ায় কাটা হয় দস্তুর অনুযায়ী। কিন্তু ইনি এমন পয়গম্বর, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি মায়ের পেটের ভিতরে যাকে রেখেছি নাড়ি কাটা অবস্থাতে, পৃথিবীতে তোমরা কেউ আমার হাবিবের নাড়ি পাবে না। পৃথিবীর জমিনে আমরা দেখি বাচ্চা ভূমিষ্ঠ হলে নাড়ি কাটতে হয়, মায়ের নাড়ি দাঁড়াতে বাচ্চাগুলো মায়ের না পাক খেতে থাকে পেটের ভিতরে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ায় বানিয়েছি আমার নবীকে আমার ইচ্ছাতে, মায়ের পেটে নাড়ি কাটা অবস্থায় বাঁচিয়ে রেখেছে আমার ইচ্ছাতে। এ আমার বান্দা বান্দি খবরদার, জানো আমার নবীকে তোমাদের মতো ভাববে না। কিন্তু এই কোরআন শরীফে লেখাই আছে, কুল আনা বাশারুম মিসলুকুম, নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। তাহলে কোরআন যখন বলেছে আমি তোমাদের মতো মানুষ, তাহলে নবী আমাদের মতো মানুষ নাকি? নবী আমাদের মতো? কোরআন বলছে যখন, আব্বাজান আমার ভাই জানেরা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে ইহুদিদের শানে, মুসলমানের শানে নয়। সোনা মানিক আমার, আপনি আমি শুনতেছি শুধু তাফসীরুল কোরআন মাজিদের মাহফিল, কিন্তু শরীয়তটা চলে মাত্র 500 আয়াতের উপরে, কিন্তু 6666টি আয়াত রয়েছে কোরআন মাজিদের ভিতরে। এই কোরআনে 6666টি আয়াত, আর 500 আয়াতে চলে শরীয়ত। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম খেও না, এইভাবে 500 আয়াত। এমন কিছু আয়াত আছে যেগুলোর মানে আজও পর্যন্ত কোন গস, কোন কুতুব, কোন মাশাইখ, কোন মুহাদ্দিস বলতে পারবে না। যেমন আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, এইরূপ ভাবে এর মানে কেউ বলতে পারবে না। যুবকেরা আমার, কোরআন যখন বলেছে নবী আমাদের মতো, তাহলে তো আমরা বলবো নবী আমাদের মতো।
কাফেরেরা বলল যে নবী হবে সে হবে খোদার বেটা, যে নবী হবে সে হবে পৃথিবীর জমিনে জিন, যে নবী হবে সে হবে ফেরেশতা, যে নবী হবে সে হবে পৃথিবীর জমিনে ভূত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাসূল আপনি বলুন, কুল আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমি খোদার বেটা নই, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি ভূত নই। এটা কাফেরের জন্য প্রযোজ্য, এই আয়াতটা মুসলমানের জন্য নয়। যে আয়াত মুসলমানের জন্য নয়, এখন ওই আয়াত যদি আমি পড়ে বলি নবী আমাদের মতো, নবীকে আমাদের মতো বলা হারাম, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া হারাম। যারা নবীকে আমাদের মতো বলবে তাদের পিছনে নামাজও হয় না। আমার সোনা মানিকেরা, কোরআন মাজিদের ভিতরে বহু আয়াত এমন অবতীর্ণ হয়েছে, আপনি আমি সেটা হয়তো জানি না। যিনি কোরআন মাজিদের ব্যাখ্যা করবেন, 10টি জ্ঞান তার প্রয়োজন দরকার। কটা জ্ঞান? আয়াতটা কেন অবতীর্ণ হলো, কোথায় অবতীর্ণ হলো, বদরে না উহুদে, মক্কায় না মদিনায়, কি কারণে অবতীর্ণ হলো, কি প্রসঙ্গে অবতীর্ণ হলো, সব জ্ঞানগুলো তার প্রয়োজন রয়েছে। সোনা মালিকেরা আমার, পৃথিবীর জমিনে হযরতে আসিয়া হযরতে রাসূল পাক আলাইহিস সালামকে পেলেন না, হঠাৎ করে উদা হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখা যায় হাবিবের আপনার গুপ্ত স্থানটা ঢাকা। হাবিব আমার সিজদারত অবস্থায় বলছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হযরতে আমিনা বলেন, আমি যখন ঠোঁট নড়তে দেখে কান লাগালাম, একটি আওয়াজ শুনতে পেলাম, সেটা উম্মতি উম্মতি সাকি শুনো। এজন্য হযরত আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখেছেন, এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে মায়ের কোলে উম্মতি বলে কাঁদিল, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিয়ে চাঁদ বদনে, পর নিজের বুকে টেনে ওগো দুগ্ধ পান করালো, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, এরা কি কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কাঁদিল? ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। শুধু তাই নয়, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, পাথর বেঁধে পরে নিজে রাত্রি কাটালো, ওগো রহমত নেমে এলো। কে এমন হবে? বলো না এমন কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে? যেদিন তোমার সব হারাবে সেদিন কি হবে বলো, ওগো রহমত নেমে এলো। যখন সুবহানাল্লাহ, এরকম নবী আর হবে? আর হয়েছে কখন? সেই নবী আমার।
শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছেন বাবাজি। হযরতে হালিমাতুস সাবিয়া ফিরে যাওয়া না গিয়ে রাসূল পাক আলাইহিস সালাতু সালামকে দেখে স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী আমি কি এই বাচ্চাটাকে নিয়ে যাব? পৃথিবীর জমিনে তার আব্বা নাই, এতিম ছেলে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি হালিমা ফিরে যাওয়া চাইতে বাচ্চা নিয়ে যাওয়া ভালো। হযরতে হালিমাতুস সাবিয়া যেই না আমার রাসূল পাক শুয়ে রয়েছেন পাশে গিয়েছেন, আমার রাসূল পাক নয়ন দুটি তুলে হালিমার দিকে মুস্কে হেসেছে। হালিমাতুস সাবিয়া জানটা জুড়ে যায়, পাকে কোলে করে, স্বামী এই ছেলেটা এত সুন্দর হাসি দিয়েছে আমার সম্মুখে, আমার জান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর রাসূলকে কোলে করে নিয়ে মা আমিনার কাছ থেকে 2 বছর টাইম নিয়ে হালিমাতুস সাবিয়া চলে আসছেন বাবা তাবুর ভিতরে এসে আমার নবী পাক স্তনে লাগিয়ে দিয়েছেন। হাবিবুল্লাহ হযরতে হালিমাতুস সাবিয়ার ডান স্তনটা টানতে শুরু করেছেন। কিছুক্ষণ পরে হালিমাতুস সাবিয়া জগৎগুরু হাবিবুল্লাহকে বাম স্তনে লাগিয়ে দিয়েছেন। নবী আমার মুখটা ফিরিয়ে নিয়েছেন, কোনো মতে বাম স্তনে মুখ লাগাচ্ছেন না। হালিমাতুস সাবিয়া আবার ডান স্তনে লাগালেন তাবুর ভিতরে। নবী আমার টানতে শুরু করেছেন, আবার উনি রহস্যটা বোঝার জন্য আবার বাম ধারে যেই লাগিয়েছেন, হাবিব আমার আবার মুখটা ফিরিয়ে নিয়েছেন। শিশু নবী বলতে চাইলেন, নগো দুদুমা হালিমা, জগতের বুকে আমি ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি, ভাইয়ের হক গুলোকে পক্ষ না পক্ষ ভাবে আমি ভাইয়ের হক বুঝিয়ে দিতে দুনিয়ায় আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি কি বাপ, ওই যে চকপাড়লি রোডের ধারে 2 কাঠা জমি রই, ওইটা আমার দাম, ছোট ভাই আর দিতে হবে না, ও জানে যে ওখানে কটা দোকান হবে, দিতে পারলি আর কাজ কাম করি আর না করি বুড়ো বয়সে ভাড়া দিলে লাভ। ওই মাঠের দিক থেকে ওই ভাইকে দাও, ওই 2 কাঠা সম্পত্তি আমার দিলি, আমি আর কিছু নেব না। ও জানে তো ওখানে গেলে অনেক কিছু পাওয়া যাবে। বাপ রাসূল পাক আলাইহিস সালাতু সালামের ভিতরে কত মায়া, তার সাহাবীদের কত মায়া। আমরা আমাদের জন্য বেশিটা চাই, কিন্তু সাহাবীদের ভিতরে এমন ছিল না। তারা সদা সর্বদা অন্য জনাকে বেশিটা দিতেন। যেমন এক হাদিস শরীফে আসছে, মাওলায়ে আলী কারামাল্লাহু ওয়াজহু শেরে খোদা টাইগার নবী পাকের, তিনি হযরতে আবু বকরকে যখনই দেখেন তখনই সালাম দেন। এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আর মাওলা কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়েছেন, সালাম দিচ্ছেন না। সিদ্দিক আকবর চিন্তা করছেন, প্রতিবার যখনই দেখা হয় আমাকে আগে আগে সালাম দেয়, কিন্তু আজ কেন দিচ্ছেন না? যাক, আমি কেন বা দেরি করব, আমি দেই। উনি দিলেন। মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া আলাইকুমুস সালাম, মুসাফা হলো। উনি গেলেন বাড়ি, আর সিদ্দিক আকবর গেলেন নবীর পবিত্র দরবারে। মনটা খারাপ। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসমানে জান্নাতের খবর মায়ের পেট থেকে শুনতে পায়, সে নবী কি বোঝে না উম্মতের কি হচ্ছে? রাসূল পাক আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার সিদ্দিক, এত মনটা খারাপ? হুজুর কি কইব আমি, আমাকে যখনই দেখে তখনই আলী সালাম দেন, আর আজকে দিলেন, আমার এজন্য মনটা খারাপ। হযরতে নবী পাক আলাইহিস সালাম বলেন, ডাকো তো তাকে। ডাকা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আসামির মতো দাঁড়িয়ে আছেন। আহা, আমাদের মতো বিয়াদব নাকি? আসামির মতো দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার আলী, তুমি সালাম দিলে না? মনটা খারাপ আবু বকরের। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। আজ রাতের বেলায় আমি যখন তাহাজ্জুদ নামাজের পরে একটু আরামে গিয়েছি,
সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতটা দেখেছি। হুজুর শুধু জান্নাত দেখি নাই, আমি আলী ওই জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে দেখতে পাই বিশাল বড় একটা চেয়ার রয়েছে, তার ভিতরে বিশাল বড় একটা সিংহাসন রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সিংহাসনের গায়ে লেখা আছে দুনিয়ায় যারা আগে আগে সালাম দিবে ওই সিংহাসনের মালিক তারা হয়ে যাবে। আমি আলী চিন্তা করলাম এতদিন তো আমি না জেনে সালাম দিতাম, আজ যখন আমি শাস্ত্রের মাধ্যমে জেনেছি ওই সিংহাসনটা আমি আলী আমার জন্য বরাদ্দ না করে আবু বকরের জন্য বরাদ্দ করেছি, তাই দাঁড়িয়ে রয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবী সাহাবীদের কত না চাইতেন অন্য জনাকে দিতে, আর আমরা বেশি করে শুধু আমরা নবীর দিওয়ানা, অন্য ভাইকে দেব না। বাবজি এই তো অবস্থা। যাই হোক, রাসূল পাক আলাইহিস সালাতু সালাম মা হালিমাতুস সাবিয়া ডান স্তন পান করলেন। মায়েদের দেখবেন বাম স্তনের দুধের পরিমাণ বেশি, মায়েরা বেশি পান করে বামটা। পছন্দ করলেন নবী তাও একটা যেটায় দুধের পরিমাণ কম। যে রাসূল ছোটবেলায় কমটা পছন্দ করে তার সাহাবীরা কি জান্নাতের সিংহাসন নিজের জন্য আগে বরাদ্দ করে? আবু বকরের জন্য দিচ্ছেন। কি আদব গো, কি মোহাব্বত তাদের। সোনামণি কেরাম হযরত হালিমাতুস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবু থেকে বেরিয়ে এবার আপনার কিনা চাপলেন তার স্বামীকে নিয়ে, রাসূল পাককে নিয়ে। যেই না আপনার কিনা ওটার উপরে চাপা হয়েছে, সোনামণি এত কমজোর আশার সামাতে হালিমাতুস সাবিয়া সবার শেষে এসেছিল বলে অন্য কোন বাচ্চা পেল না। বাবা আমার যেই না হালিমাতুস সাবিয়া আমার নবী পাককে নিয়ে চেপেছেন, এত দ্রুত গতিতে ছুটতে শুরু করে দিয়েছে। যারা অনেক আগে বেরিয়েছিল বাড়ি রওনা দেওয়ার জন্য তাদেরকে ওভারটেক করে হালিমাতুস সাবিয়া এগিয়ে চলেছেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হালিমা ব্যাপারটা কি, তুমি কি গাড়ি পাল্টিয়ে দিয়েছো? হালিমাতুস সাবিয়া বলেন, গাড়ি পাল্টাই নাই, বরং তো প্যাসেঞ্জার পাল্টিয়ে দিয়েছি। এত দ্রুত গতিতে ছোটার একমাত্র বরকত এই প্যাসেঞ্জারের বরকত। প্যাসেঞ্জার তো আমিনউদ্দিন নয়, প্যাসেঞ্জার তিনি কে? রাহমাতাল লিল আলামিন। এখন এত দ্রুত যাওয়া দেখে সবাই বলে এত দ্রুত গেল, এমন কি বাচ্চা না জানি নিয়েছে। সবাই যায় হালিমার বাড়িতে দেখতে যায়। আমার নবী পাকের চেহারা যে দেখে তার দিল বাগ 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 আনন্দে উৎফুল্ল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, কোন রকম টেনশন থাকে না। বাপ আমার মনে হয় আমি যখন ফুরফুরা শরীফে মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় গেলাম, তো তিন চার সাইডে পাকা চলছে। আল্লাহর ওলিরা আবার মরে না, মরে নবী সা খোদা পাবি না রে দিওয়ানা, নবী সা খোদা পাবি না, ওলি সাহ নবী পাবি না রে দিওয়ানা, ওলি সাহ নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, চাও যদি কেউ আমাকে ধরো গে নবীর দামান খানা রে দিওয়ানা, নবী সাহ খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে, চাও যদি পেতে কেউ আমাকে ধরো গে ওলির দামান খানা রে দিওয়ানা, ওলি সাহ নবী পাবি না, নবী সাহ খোদা পাবি না রে দিওয়ানা,
নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। দুনিয়ার মানুষ আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ পাক নবীকে রাজি করতে চায়। আমায় যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর পয়রবি করো, নবী রাজি তো আমি রাজি। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদটা তো বোঝা যাবে না রে দিওয়ানা, ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, খোদার নবী ছাড়া খোদা পাবি না। এখন মির্জা হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা বাগপুকুর চাপাপুকুরের পরে, এই বাগপুকুরে ওদিন জালসায় আমি আসি মুর্শিদাবাদ থেকে। অন্য অন্য আলেম ওলামা ছিলেন, তথাপিও আমার আগে বক্তব্য রাখলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব কিবলা, আব্দুল কাবির সাহেবের ভাই। উনি বক্তব্য রাখার পরে পরে আমাকে উনি সভাপতিত্ব করে আমাকে উঠিয়ে দিলেন। আমি উঠেছি, মিনিট 25 বক্তব্য রেখেছি। এখন ওখানকার লোক ফোন করলেন বসিরহাটে, যেহেতু হুজুরের নাতিদের যাওয়ার কথা, দেরি করছেন কেন? ফোন করে জানতে পারলেন ফুরফুরা শরীফের মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে মানুষের নজর থেকে আড়াল হয়েছেন। আর ওয়াজ নসিহত হলো না বাবা, ওইখানেই বন্ধ। ওখান থেকে ছুটলাম জানা যায় তো আমার লাইফে, আমার জীবন ওই হলো প্রথম দর্শন। না তো বাস তো চতুর্থ সাইডে দেওয়া আছে, লাইনে যাও আর দেখো আর যাও, বহু লোকের ভিড় দেখছি। দূর থেকে যে দেখছি তো চতুর্থ সাইডে পাখা চলছে। ও বাবা, আমরা মলি বলে খবর দে, দেখ শেষ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর হুজুর বল দুনিয়া থেকে কেমন মানুষের নজর থেকে লুকিয়ে গেছেন, পাখা চলছে, ঘাম বাড়াচ্ছে, মরে নাকি তারা? এই দেখেন উনিও ছিলেন ওখানে। তাহলে বাপ আমার কথা এতটুকু, আল্লাহর আউলিয়া বান্দাদেরকে যারা দেখেছেন, শুধু তাই নয়, মেজো হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নেঘা কেমন ছিল বাবা। আপনাদের এই এখানে কাজ কাম করে দেখবেন, আমাদের এই মহিষপুকুর বাড়ি কাংলা মন্ডলের ছেলে ইসরাত মন্ডল রাজমিস্ত্রি করে, ওই আপনার মিশনের পাশে আর ভাইরা ভাইয়ের সঙ্গে করে। তো বলছে আমরা একদিন ফুরফুরার দরবারে যাচ্ছি, যেতে গিয়ে আমাদের গাড়ি প্রতিমধ্যে খারাপ হয়ে যায়। মেজো হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদদের বলছে, এই বাবা তোরা একটা গাড়ি ঠিক কর, অমুক জায়গায় যেতে হবে। এখন গাড়ি ঠিকঠাক করে নিয়ে এসছে বাপ, বলছে হুজুর ছাড়বো গাড়ি? বলছে দাঁড়াও, ওরা গাড়ি ঠিক করছে, ওদের গাড়ি প্রায় ঠিক হয়ে গেছে, বসো তোমরা। আমি বললে ছাড়বো। গাড়ি ঠিক হয়ে গিয়েছে। মেজো হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কলেজার টুকরা সন্তান বলছে, এরা পৌঁছানোর পরে কি ব্যাপার? বলছে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। বলছে এই দেখেন আব্বা বলছিল ওই জায়গায় যেতে, এই যে গাড়ি আমাদের জন্য বলেছিল, আমরা এনে রেখে দিয়েছি, শুধু আব্বা বলিনি বলে আমরা স্টার্ট দেইনি। তাহলে কি চোখ? নবী যদি জান্নাতের ভিতরের আওয়াজ মারপেটে শুনতে পায়, তো ফুরফুরা থেকে আল্লাহর ওলিরা তার মুরিদের আপাত বিপদ সুবিধা অসুবিধা বুঝতে পারে না? আমি যদি মিথ্যা বলি আপনি কি শুনে নেবেন? সকালবেলা, বেশি দূরে নয় বা, আমি এটাই আপনাদের বুঝাতে চাই, আল্লাহর ওলি যারা, এদের পাওয়ার আলাদা, এদের শান আলাদা, এই আল্লাহর দেওয়া মাল। তো আমি জানা যায় পৌঁছানোর পরে আমি দেখছি পাখা চলছে, আমার মন সাইদিয়ে সত্যি দিল আমার এত সন্তুষ্ট হলো, এত আনন্দিত হলাম আমি যে আল্লাহর আউলিয়া বান্দার নজর আজ আমি তাদের দর্শন পেলাম। বাপজি, তো যারা আউলিয়া দেখে দিল এত সন্তুষ্ট হয়, তাহলে নবী দেখলে কি হবে?
নাকি? যার জন্য তামাম দুনিয়া হযরত হালিমাতুস সাবিয়াকে বলেন, হালিমা এত সুন্দর বাচ্চা আমরা জীবনে দেখিনি, যাকে দেখতে দেখতে চোখের বেদনা ভালো হয়, যাকে দেখতে দেখতে পেটের বেদনা ভালো হয়, যাকে দেখতে দেখতে মাথা যন্ত্রণা ভালো হয়, হালিমা এমন বাচ্চা দেখিনি কখনো। বলে এই বাচ্চাটা হলো হালিমাতুস সাবিয়া, আমি নিয়ে এসেছি সাথে করে, বাপ হারা এতিম। টাকার লোভে আমি আনিনি, আমি যে কিসে দিওয়ানি হয়েছে আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ। প্রেম কি দেখা যায়? অনুভব করা যায়। সোনাবানিকেরা আমার, হালিমাতুস সাবিয়ার বাড়িতে মানুষের ভিড় লাগে, লাইন লেগেছে। হালিমাতুস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন বাচ্চাটাকে সবাই দেখতে আসে। ওই সময়তে আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, মিশকাত শরীফের 536 পৃষ্ঠাতে লেখা আছে, যখন আমি হালিমাতুস সাবিয়ার বাড়িতে গেলাম, দেখি রাতের বেলাতে, চাঁদনি রাতেতে হালিমাতুস সাবিয়া দোলনাতে রাসূলে পাক শুয়ে রয়েছেন। আমি দেখতেছি বিশ্বনবী হাতখানা ডান দিকে করছেন, আকাশে চন্দ্র ডাইনে ঝুঁকে যাচ্ছেন, হাতটা বাম দিকে করছেন, আকাশে চন্দ্র বাম দিকে ঝুঁকে যাচ্ছেন। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে নবুয়তের পরে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনি কি দয়া করে আমাকে বলবেন ওই রাতের বেলাতে হালিমাতুস সাবিয়া দোলনার যে ঘটনাটা, কি কারণে চন্দ্র ঝুঁকে যাচ্ছিল? নবী পাক বলেন, চাচাজি জগতের বুকে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু আমার আব্বা নাই, কি আমাকে খেলনা কিনে দেবে? দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে এতিম করে ভূমিষ্ঠ করিয়েছেন, তাই আমি হালিমাতুস সাবিয়া দোলনাতে যখন শুয়ে থাকি, আমার আল্লাহ পাক আকাশের চন্দ্রকে আমার খেলনা বানিয়ে দিয়েছে। তাই আমি ডাইনে হাত করলে ডাইনে চন্দ্র ঝুঁকতো, বামে হাত করলে বামে চন্দ্রটা ঝুঁকে যেত। ও সোনা মানিকেরা, হযরত হালিমাতুস সাবিয়া বর্ণনা করতেছেন, আমি হালিমাতুস সাবিয়া যতদিন আমি আমার ঘরেতে শিশু মুস্তাফাকে রেখেছিলাম, কখনো কোনোদিন আমি হালিমাকে দোলনাটা হিলাতে হয়নি, অটোমেটিক আমি দেখতাম দোলনাটা যেন দুলতো। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছিলেন, জিবরাইল যাও আমার হাবিবের ওই দোলনাটা তুমি সব সময় দোলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কবি লিখছেন, ঝুলা ঝুলা কে বাতাতে हैं জিবরাইল, ঝুলা ঝুলা কে, দোলনাকে উর্দুতে ঝুলা বলে, ঝুলা ঝুলা কে বাতাতে हैं জিবরাইল, बेहतर इबादतों से है खिदमत रसूल की। हजरत जिब्राइल বলেন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার ইবাদত করার থেকে নবীর খেদমত করা আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আরে নবীদের সরদার যিনি, ফেরেশতাদের সরদার তিনি দোলনায় দোলাচ্ছেন। বাপ রাসূল পাক আলাইহিস সালাম 2টি বছর পরে হালিমাতুস সাবিয়া নিয়ে আসেন বাড়ি। হযরত আব্দুল মুত্তালিব দেখে বড় খুশি, মা আমিনা বড় খুশি, যেহেতু প্রত্যেক মা চায় তার বাচ্চা যেন ভালো থাকে, তাই না? রাসূল পাক আলাইহিস সালামের সুস্থতা দেখে খুব আনন্দিত। হালিমাতুস সাবিয়া রেখে কিছুক্ষণ পরে আবার রাসূল পাককে নিয়ে আসছেন, আবার 2 বছর সময়। হালিমাতুস সাবিয়া আমার নবী পাককে নিয়ে বাড়িতে এলেন। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হালিমাতুস সাবিয়ার বেটা আব্দুল্লাহ বলে, মা জননী আমি প্রতিবার যাই বকরিগুলো চড়াতে, আজ আমার সঙ্গে আমার দুধ ভাইকে নিয়ে যেতে চাই। হালিমাতুস সাবিয়া বলে, বাবা আব্দুল্লাহ এতিম ছেলে, তাকে তোমার সঙ্গে দিতে পারি না বাবা, তোমায় নিয়ে যেতে হবে না। বলে, না মা, আজ সঙ্গে না দিলে যাব না। মায়ের কাছে যখন বেশি আবদার করি, হালিমাতুস সাবিয়া আপনার
আপনার কিনা দিয়ে দিলেন। সোনা মানিকেরা আমার, এমনি করে আব্দুল্লাহ আপনার কিনা রাসূল পাককে নিয়ে গেলেন। এমনি করে দেখেন একটা গাছের নিচেতে নবী পাককে বসিয়ে দিলেন। রৌদ্র প্রখর তেজে চলতেছে, হঠাৎ থেকে ছায়াটা অন্যদিকে ছিল। আমার নবী পাক যেই না গাছের নিচে গিয়েছে, ছায়াটা ঘুরে আমার নবীর প্রতি ছায়া দান করেছে। কোন সুবহানাল্লাহ। গাছে নবীকে চেনে, কিন্তু আমরাই চিনছি না, হতভাগা আমরা। মিল্লাত ইসলামিয়া আমার, এমনি করে আব্দুল্লাহ আপনার করলেন কি জানেন? যেই না দেখতে পেয়েছেন আপনার কিনা ওই এমনি করে বকরিগুলো আপনার ছেড়ে দিয়েছে। হালিমাতুস সাবিয়াকে বলছে, মা জননী, আজ আমি বড় ঘটনা দেখেছি, বৃক্ষটা ছায়া দান করেছে। ওগো মা জননী, শুধু তাই নয়, ওই বৃক্ষের উপরই কত পাখিগুলো এসে আমার দুধ ভাইয়ের সঙ্গে কি বলতে আমি বুঝতে পারিনি। হালিমাতুস সাবিয়া বলে, বাবা আব্দুল্লাহ, এতিম ছেলে, খবরদার কোন রকম অসুবিধা যেন না। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এমনি করে মা জননী খুবই তাগিদ দেয় যে সব সময় তাকে আপনার দেখে দেখে রাখবে, যেন কোনো রকম অসুবিধা না ঘটে। সোনা মানিকেরা আমার, হঠাৎ একদিন আব্দুল্লাহ ছুটে বাড়ি আসছে। মা জননী, ওগো মা জননী, আমি যখন ভাইজানকে বসিয়ে দিয়ে একটু দূরের দিকে গিয়েছি, হঠাৎ দেখি আপনার কিছু বাঘ, কিছু সিংহ, কিছু হাতিতে আমার ভাইকে ঘেরোয়া করে রেখেছে। মা, আমি দেখে পালিয়ে এসেছি, হয়তো ভাই এতক্ষণ মারা গিয়েছে, তারা হয়তো আমার ভাইকে ভাগ করে খেয়ে ফেলেছে। হালিমাতুস সাবিয়া এমনি করে বেটার মুখে শুনে দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করেছেন। দেখে আল্লাহর হাবিব হালিমাতুস সাবিয়াকে যেই না দেখতে পেয়েছেন, উঠে দাঁড়িয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে বলে, ওগো জঙ্গলের জীব, তোমরা চলে যাও, আমার হালিমাতুস সাবিয়া, আমার দুধমা চলে আসছে। সব জীবগুলো আপনার চলে গেল, সাইডে আলে চলে গেল। হালিমাতুস সাবিয়া আমার নবীজিকে কোলে করে নিয়ে বলে, বাবা মুস্তাফা, আর তোমাকে আসতে দেব না। কোন রকম যদি ত্রুটি হয়, আমি তোমার মায়ের কাছে জবাবদিহি করতে পারবো না বাবা। এজন্য চলো, এক নয় 3 দিন নবীজিকে আর আব্দুল্লাহর সঙ্গে পাঠানো হয় না। এমনি করে জঙ্গলের জীবগুলো সকলে পরামর্শ করছে কি করি। সন্ধ্যার একটু আগে আব্দুল্লাহ যখন বকরিগুলো ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে যাবে, হঠাৎ করে এক বকরিকে ধরে ঘাড়ে করে নিয়ে বাঘ পালাল। আব্দুল্লাহ ছুটে আসে, গো মা জননী, আর বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। আপনার যে দুধটা, যে বকরির দুধ ভাইকে পান করানো হয়, ওই বকরিটা ধরে নিয়ে গিয়েছে। মা, বলতে পারবো না, তাকে হয়তো খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামকে এখন কোন বকরির দুধটা পান করানো হবে? ও সোনা মানিকেরা, এমনি করে হালিমাতুস সাবিয়া চিন্তা করে, আরে কি হবে এখন, উপায় কি? ও বাবাজি, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ও গো মা হালিমা, চিন্তা করবেন না। রাতটা অতিবাহিত হয়ে গেল। সকাল বেলাতে আমার রাসূল এগিয়ে যান, হালিমাতুস সাবিয়া পিছনে, আব্দুল্লাহ পিছনে। পাহাড়ের উপরে উঠে নবী আমার আওয়াজ দিয়েছেন, আর নবী যেই না আপনার আওয়াজ দিয়েছেন, বাবা, নবী বাইরে বাড়ালে নবীর খুশবু কেমন হবে? হাদিস শরীফে বলে, যে রাস্তায় ওমর ফারুক একদিন চলে যেতেন, শয়তান 40 দিন ওই রাস্তায় যায় না। যদি নবী সাহাবীর পাওয়ার এই হয়, তো মুস্তাফার পাওয়ার কি হবে? কি গো সোনা মানিকেরা আমার, হাবিব আমার যেই উঠে পাহাড়ের উপর আওয়াজ দিয়েছেন, সমস্ত জীবগুলো আপনার প্রতি উত্তর করে। হালিমাতুস সাবিয়া বলে, বাবা মুস্তাফা, বলো না বাবা, তুমি যখন জিজ্ঞাসা করছিলে তখন তারা কি বলতেছিল? রাসূল পাক বলেন, ওগো দুধমা হালিমা, আমি বলেছিলাম আমার মায়ের কেন ছাগলটা তোমরা ধরে নিয়েছো? জঙ্গলের জীবগুলো বলেছিল, বাঘ, হরিণ, সিংহগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহি, বিয়াদবি নেবেন না হুজুর, 3 দিন আপনার দিদার করতে পারিনি, এই জন্য আমাদের মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। তাই আমরা খাওয়া দাওয়া দিয়ে পরামর্শ করেছিলাম, যদি নবীর দিদার করতে হয়, হালিমাতুস সাবিয়ার বকরিটা ধরে আনতে হবে। হুজুর গো, শুধু আপনাকে দেখার জন্য, আপনার দিদার করার জন্য হালিমাতুস সাবিয়ার বকরি ধরে এনেছি, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবে। আমার নবী পাক
পাক আলাইহিস সালাম বলেন কই বকরিটা? যেই না বকরিটা দেওয়া হলো, নবী পাক জিজ্ঞাসা করেন বলো না বকরি তোমার কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা রাত বাঘ সিংহ হরিণীগুলো আমাকে আপনাকে একত্রিত করে সকলে ঘেরোয়া করে বসেছি, সকলে একটাই কথা বলে, সিংহ চিন্তা করে আমি যদি ঘুমাই হাতিতে হয়তো আঘাত করবে, হাতি চিন্তা করে আমি যদি ঘুমাই তাহলে হয়তো এরা আপনার আঘাত করবে। হুজুর গো, সারা রাত তারা ডিউটি করেছে, আমাকে পাহারা দিয়েছে, আর সকলে রোনাজারি করে করে বলেছে বকরিটার কত ইজ্জত, এই বকরিটার কত সৌভাগ্য যে বকরিটার দুধ আমার জগৎগুরু হাবিবুল্লাহ পান করে। খবরদার এই বকরিটার যেন কোন রকম বেয়াদবি না হয়, তাহলে নবীর সম্মুখে জবাবদিহি করা যাবে না। আগো অবলা জীব যদি এত মহব্বত করে তাহলে আমরা কি হবে? উপায় নাই বাপ। সোনা মানিকেরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই না সমস্ত কথাগুলো হালিমাতু সাবিয়াকে বললেন, সঙ্গে সঙ্গে বলে বাবা মুস্তাফা, তবে আজ থেকে আর তোমাকে আমি বাধা দেব না, যখন চাইবে তুমি চলে আসবে। ও সোনা মানিকেরা, আমার নবী পাক আসে আব্দুল্লাহর সঙ্গে, আর ওই জঙ্গলের জীবগুলো এসে আমার রাসূলের সঙ্গে তারা কথাবার্তা বলে। নবী পাক আমার সমস্ত জীবের ভাষা বুঝতে আল্লাহ পাক এই জ্ঞানটা আমার নবীকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। জীবেদের জ্ঞান, জীবেদের ভাষা নবীরা বোঝে। ঠিক এই প্রসঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি বলেছিলেন, হুজুর মোরগে কি বলে, কুকুরে কি বলে আমি তো বুঝতে পারি না, আমাকে একটু শিখিয়ে দেন না। তো নবী মুসা আলাইহিস সালাম বলছেন, না না তোমাকে শেখানো যাবে না হুজুর, দেন না একটু। তো নবী মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে তোমাকে শিক্ষা দেই, মোরগ এই বলে, কুকুর এই বলে। বাবাজি আমার মোড়লের বাড়িতে মুসা কালিমুল্লাহ শিখিয়ে দিলেন। রুটি খাচ্ছে, এখন এক টুকরো রুটি ফেলে দিয়েছে, বুঝতে পেরেছেন? মোরগটা লাভ মেরে গিয়ে রুটিটা ধরে নিয়ে চলে গেছে। নিচে ছিল কুকুর, সে বলছে তুই আমার রুটি খেয়ে নিলি, তাহলে এক কাজ করো, কালকে মোড়লের গরুটা মারা যাবে, তাহলে তুই খুব খাতে পারবি, আমি তাহলে খাতে পারবো না মরা গরুর গোস্ত, তুই খাস। মোড়ল বুঝতে যে রে মোরগ এই কথা বললো, আমার ক্ষতি হবে। ও তাড়াতাড়ি গিয়েছে বাজারে, গিয়ে গরুটাকে বিক্রি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? বিক্রি যখন করেছে বাবা, তখন পরের দিন কুকুর বলছে, কি রে ভাই তুই বললি যে গরু মারা যাবে, তাহলে সে মারা গেছে বটে, তা মোড়ল এত চালাক, সে গরু বিক্রি করে এসেছে, অন্য জায়গায় মরেছে, তা কি হবে? বলছে শোনো, কালকে মোড়ল নিজে মারা যাবে, গেলে লোকজন আসবে, অনেক খাওয়া দাওয়া হবে, তো কিছু একটু একটা পড়বে, তোমারও খাওয়া হবে। আর মোড়ল বলছে উপায় তো আর নাই, কি হবে? নবী মুসা কালিমুল্লাহর কাছে চলেছে, হুজুর আমাকে বাঁচান, লোভে পাপ, পাপে মৃত্যু, বলেছিলাম তোমাকে শিখতে হবে না, তুমি শিখলে আর একজনের ক্ষতি করতে গিয়ে এখন তুমি মরো, আর কিছু উপায় নাই। ও বাপ, তাহলে বুঝুন নবীদেরকে আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন। যাই হোক, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে আপনার কিনা আসা যাওয়া করেন, হঠাৎ করে আব্দুল্লাহ ছুটে বাড়ি আসছে। ওগো মা জননী, ওগো মা জননী, কি ব্যাপার বাবা, এমন করে দ্রুত গতিতে ছুটে আসে কেন, কি ঘটনা ঘটে গেছে? জননী গো, দুইজন ব্যক্তি আমার ভাইকে উঠিয়ে নিয়ে যায়, পাহাড়ের উপরে শুইয়া দেয়, দেওয়ার পরে তো আমার ভাইয়ের বুকটা চিরে দিয়েছে। দূর থেকে দেখে আমি ব্যাকুল হয়ে গেছি, মা আমার ভাই বুঝি দুনিয়ায় বেঁচে নাই। হালিমাতু সাবিয়া ছুটেছেন পাহাড়ের উপরে, বাবাজি আমার দেখেন নবী পাক চুপ করে বসে রয়েছেন, সিনা মোবারকটা দেখতেছেন, এখনো পর্যন্ত সিনার চাক করা দাগ রয়েছে। হালিমাতু সাবিয়া জিজ্ঞাসা করে, বাবা মুস্তাফা খবরটা কি বলো বাবা? রাসূল পাক আলাইহিস সালাম বলেন, ওগো মা হালিমা, ওগো মা হালিমাতু সাবিয়া, এই আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা এসেছিলেন আমার কাছে, একজনের নাম ছিল জিবরাইল আর একজনের
নাম ছিল হযরতে মিকাইল। আল্লাহর পক্ষ থেকে আমি নবী পাকের সিনা চাক করে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাবিয়া বলে বাবা মুস্তাফা আমি যতটা পরিস্থিতি দেখেছি তোমাকে আর রাখা যাবে না, আমি তোমাকে তোমার মায়ের কাছে ফেরত দিয়ে আসবো, নইলে কোন রকম বিপদ যদি হয়, অসুবিধা যদি হয়, তোমার মায়ের কাছে জবাবদিহি করা যাবে না। হালিমাতু সাবিয়া এমন করে খবর দিলেন যে আমার মুস্তাফাকে নিয়ে চলে আসবেন। এলাকার নারী বাচ্চা বুড়ো জল যুবক সবাই এসে হাজির হয়ে যায়। গো হালিমা না 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 এই বাচ্চাটাকে নিয়ে যেও না, এই বাচ্চাটাকে দেখতে দেখতে আমাদের চোখের বেদনা ভালো হয়, মাথার বেদনা ভালো হয়, পেটের বেদনা ভালো হয়। ও গো হালিমাতু সাবিয়া এত বরকতময় সন্তান আমরা জীবনে দেখিনি, এই বাচ্চাটা ফেরত দিলে আমাদের উপায় কি হবে? আব্বা সবাই বলতে থাকে, হালিমাতু সাবিয়া বলে উপায় নাই, দিয়ে আসতে হবে। নিজে চাপলেন, উটের উপরে করে রাসূল পাক আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন বাবা। এমনি সমাতে কিছু দূরে গিয়ে দেখছেন একজন মহিলা কুয়ার নিকটে কাঁদছে। হালিমাতু সাবিয়া বলেন বোন তুমি কাঁদো কেন? বলে এই কুয়াতে পানি দেখতে এসেছি, আমার কোল থেকে বাচ্চা পড়ে গেছে। বাবা আমি এই সেদিন একটা জালসা করতে গেলাম পনিশল, বাঁকুড়া জেলা, মানে দুর্গাপুর থেকে বাঁকুড়া বাইপাস নামে পনিশল গ্রাম। তো ওখানে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম ওখানে একটা কুয়া, ওই মা এরকম পানি দেখতে যায়, কোল থেকে বাচ্চা পড়ে গিয়ে সে মারা যায়, তুলতেই পারে, পনিশলে আসে। তা আমি যখন ঘটনা শুনলাম তো কুয়াটা রাতের বেলাতেই দেখতে গেলাম, যেহেতু ভোর হলে আমি বেরিয়ে চলে আসবো, রাতেই ঢুকেছি আর রাতেই বেরিয়ে আসবো। তো দেখলাম গভীর কুয়াটা 60খানা পাত বসানো আছে, কুয়ার আমদানিটা বেশি। তো হালিমাতু সাবিয়াকে বলছেন বোন আমি পানি দেখতেছি, আমার কোল থেকে বাচ্চাটা হঠাৎ পড়ে গেল, পানিতে ডুবছে উঠছে, আমি মা কেমনে শান্তভাবে বসি? হালিমাতু সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা না চাইনা কথা শুনলেন। আমার জগৎগুরু হাবিবুল্লাহ বলেন মা আপনি একটু সরুন। সরে গেলেন, নবী পাক থুতু মোবারক ঢেলে দিয়েছেন। যেই না থুতু দিলেন কুয়াতে, সঙ্গে সঙ্গে বাবা কুয়ার পানিটা ফোয়ারার মতো জোশ মেরে মায়ের বাচ্চা উপরে তুলে দিয়েছে। মা খুশি হয়ে গেছে, নিজের বাচ্চাটাকে কোলে কোলে নেয়, ডাক দিয়ে বলে ও গো বোন হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, আল্লাহর একজন ফেরেশতা মনে হয়। হালিমাতু সাবিয়া বলে তুমি একটি মাত্র মুজিজা দেখেছো, আর আমি শত শত মুজিজা দেখেছি, তাই তার মায়ের কাছে ফেরত দিতে যাই। ও সোনা মানিকেরা, আল্লাহর রাসূল আলাইহিস সালাতু সালাম ওই কুয়াতে থুতু দিলেন কেন? উনি মুখে যদি বলতেন বাচ্চাটা আসতো কিনা, উপরে আসতো না বাচ্চা, থুতু দিলেন কেন? সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব এটা আমিনউদ্দিনের থুতু নয়, রাহমাতাল লিল আলামিনের থুতু। হাবিব গো ওই কুয়ার পানিটা কেউ পান করতে পারে না, এত লবণার্থ, আপনি থুতু দিয়া দেন জানো কিয়ামত অবধি আপনার থুতুর বরকতে পানিটাকে আমি মিঠা বানিয়ে দেব। আর মায়ের বাচ্চা কুয়ায় পড়ে আছে, আপনার থুতুর বরকতে বাচ্চাটাকে উপরে তুলে দেব। ওরে জগৎবাসী রে, কেউ যেন আমার নবী কি তোমাদের মতো বলো না। আমরা যদি কোন রুমালে থুতু মুছি তো বা সকাল যায় না নাকে, কি দুর্গন্ধ। নবীর থুতু ওষুধ, নবীর থুতু ওষুধ। যদি বলেন হুজুর তাই হয়, কখন থুতু গন্ধ ওষুধ হয়? হ্যাঁ বাবা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে যখন সাপে কেটেছিল কুয়ায়, গুহার ভিতরে গারে সুরে, আবু বকর কাঁদেন, নবী পাক পা টানতে বলার পরে যখন টানলেন ওই বিষাক্ত জায়গায় নবী যখন থুতু দিলেন তো বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীর থুতু ওষুধ। আমরা যদি সেই নবীকে আমাদের মতো বলি কেমনে হবে? বাপ কখনো বলা যায় না। এজন্য বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী পাক আলাইহিস সালামের পাওয়ার আলাদা, আল্লাহ পাক তার শান ও মান অনেক বেশি করে দিয়েছেন। শুধু তাই নয় যুবকেরা, আমার পৃথিবীর জমিনে ওই নবী পাককে যারা মোহাব্বত করে তাদের ভাব ও গতি আলাদা। যুবকেরা আমার,
আমরা সবাই বলি আমরা নবীর দিওয়ানা, কিন্তু নামাজ পড়তে যাব না। পৃথিবীর জমিনে রাসূল পাক আলাইহিস সালামকে যারা মুহাব্বত করেছেন, ভাবা আলাদা কেমন করে। সোনা মানিক খুদু মাথায় রাখুন, আমার নবী পাক আলাইহিস সালাম একদিন বলছে, আলী তোমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না? আলী বলেন, হুজুর কার না ইচ্ছা হয় যে রাহমাতুল লিল আলামিনের জামাই হবে। আগো কথার কথা, যদি এখন আমি বলি পৃথিবীর জমিনে বিজ্ঞানী আবুল কালাম বড় এক বৈজ্ঞানিক, যদি কেউ বলে আমিনুদ্দিন তোমাকে আমি জামাই করব, কথায় আরো উপমা দিয়ে বলি, মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী আমাদের, তিনি যদি এখন বলে আমিনুদ্দিনকে জামাই করব, তা আমারও আশা জাগবে যে এত বড় একজন মুখ্যমন্ত্রী জামাই হওয়া মানে আমার কত সৌভাগ্য নাকি। তো রাহমাতুল লিল আলামিন বলছেন, আলী তোমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না? হুজুর কার না ইচ্ছা হয় রাহমাতুল লিল আলামিনের জামাই হওয়া। বুঝতে পেরেছেন? রাসূল পাক আলাইহিস সালাম বলেন, বিয়ে করার জন্য কিছু আছে? হুজুর আমার কিছু নাই, একটা যুদ্ধ করার জন্য তলোয়ার আর একটা মাত্র ঢাল। নবী বলেন, এক কাজ করো, তোমার ঢালটা বিক্রি করে দাও। কি করো? ঢাল বিক্রি করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল বিক্রি করবেন বাবা, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা খরিদ করে নিলেন। 80 দিরহামে যখন ঢাল খরিদ করে নিয়েছেন বাবাজি আমার, ঢাল খরিদ করে নেওয়ার পরে আবার বলছেন, ওগো ভাই আলী, এই ঢাল উপযুক্ত আমার হতে পারে না, এই ঢাল আমি তোমায় দান করে দিলাম। অনেক সময় অনেকে বলে কুলসুম বিবি মেজবানি করলো, ফাতেমাকে বলল না, কোনো দলিল নেই বলো বাপ, একদম ফালতু কথা। যদি তাই হয় তো কতটা ভালোবাসেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, পয়সা দিয়ে ঢাল কিনে আবার উসমানে গনি মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন, আর ওরা বলছে মেজবানি করলো তো বললো না, কোনো দলিল নেই। বহু কথা এরকম অনেক কিছু বলে। সোনামানিকেরা আমার শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা খাতুনে জান্নাতের বিবাহ দেওয়া হয়। সোনামানিকেরা আমার বিবাহ দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আমার বিবিকে আপনার বাড়িতে রাখবো না, আমি আমার বাড়িতে নিয়ে যাব। নবী পাক আলাইহিস সালামের মনে কত আনন্দ, আরে আমার ছোট বেটি ফাতেমা শ্বশুর বাড়িতে যাবে, কত আনন্দ। কিন্তু মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি, চোখের পানি ফেলে ফেলে আপনার কিনা কান্না শুরু করে দিয়েছেন। হঠাৎ করে রাসূল পাক আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজান দুনিয়ার বুকে যখন কোন মেয়ের বিবাহ হয়, তার শ্বশুর লয়ে দাদি যায়, নানি যায়, কোন আপনার কিনা বোন যায়, কোন আত্মীয় স্বজন ওই মেয়েটার সঙ্গে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার তো দুনিয়ায় কেউ নাই, কে সঙ্গে যাবে, এই জন্য আমি কাঁদি। নবী আমার বলেন, বেটি রে আমার নিভানো আগুনটা জ্বালিয়ে দিলি। তোমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় আমাকে বলতো, আয় আপা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফাতেমাকে যখন বিবাহ দেব, আমার ফাতেমার সঙ্গে আমি যাব, তার শ্বশুর শাশুড়িকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো আমার এই কন্যাটাকে নিয়ে। কিন্তু পৃথিবীতে তোমার মা নাই, তোমার মায়ের কথাটা আমার মনে পড়ে যায়। ফাতেমা তুমি কেঁদো না, জগতের বুকে তুমি ধৈর্য ধরো, আমি নবী পাক বলি কিয়ামতে নারীদের সরদারিনী হবে তুমি। কি টাইটেল আব্বা জানেরা আমার, শুধু তাই নয়, রাসূল পাক আলাইহিস সালাতু সালাম তার জামাইকে আর মেয়েকে আপনার কিনা একটু মিষ্টি মুখ করালেন। কি করালেন? আমরা কি করি বাবা, দেখবেন বিবাহের পরে বাতাসা হোক আর যাই হোক আধ কান কেটে উকিলকে বলে দাও এটা মেয়েকে দিয়ে এসে, আর খাই দেবে কি কি হবে তো জানি না, তো খাইয়ে দেয়।
রাসূল পাক আলাইহিস সালাম তার বিটিকে জামাইকে একটা মিষ্টি দুইজনকে খাওয়ালেন, মিষ্টি মুখ করিয়ে দিলেন, বিদায় দিচ্ছেন। সোনা মানিকেরা আমার, 3 দিন আপনার কিনা হালিমা হযরতে রাসূল পাক আলাইহিস সালাম আরো বলেন, ওগো মা ফাতেমা শোনো শোনো মা, আমার আলী বড় গরিব মানুষ, সে বড় গরিব, ছোট্ট একটা ঘর বানিয়েছে। আমার আলী যখন ওই ঘরের ভিতরে পা লম্বা করে শোয়, তার পাটা ঘরের পার হয়ে পা চলে যায়। আমার আলী পাটা ছোট করে শুয়ে থাকে। মা, তোমার সঙ্গে যদি আমি কাউকে দেই, একবার যদি মদিনাতে বলি ফাতেমার সঙ্গে যেতে হবে, প্রত্যেক নারীর মনে আশা আছে ফাতেমার সঙ্গে যাবে, কিন্তু মা আমি তোমার সঙ্গে দিতে পারি না। এই কারণে তোমাকে কোথায় রাখবে, তাকে কোথায় রাখবে? আমার আলী বড় গরিব, ছোট ঘরে থাকে। বিদায় দেওয়ার 3 দিন পরে নবী যাচ্ছেন ফাতেমাকে দেখতে। কয়দিন পর? 3 দিন পরে। বাবা দেখতে গিয়ে জামাই বাড়িতে নাই। রাসূল পাক আলাইহিস সালাম বলেন, মা চোখ দুটো বসে গেছে, কি হয় মা? ফাতেমা গো, কি খবর? আব্বা হুজুর, আমি স্বামীর ঘরে খুব ভালো আছি আব্বা, আল্লাহ পাক সুখে আমায় রেখেছেন। আব্বা জান, তবে সেই বাড়ি থেকে আসার সময় মিষ্টি মুখ করেছিলাম গো আব্বা, 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমার নবী